নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আবার একটা আমি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটা সাউথ ইন্ডিয়ার খুব ফেমাস একটা রেসিপি, সম্বার। এটা গরম ভাত, ধোসা, ইডলির সঙ্গে খুব ভালো লাগে, আর এটা সাউথে খুব চলে। তার জন্য আমি নিয়েছি তুর ডাল, যেটা দেশে বলে অরলের ডাল। এই রেসিপিটা বানাতে আপনাকে অরলের ডালই লাগবে। এখানে আমি মেজারমেন্টের কাপে 1.5 কাপ ডাল নিয়েছি, আর ডালটাকে আগে থেকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি নানা রকম সবজি নিয়েছি। সোমবারে আপনি সব রকম সবজি দিতে পারেন, বিনস, আলু, আমি কুমড়ো, মূলো, সব রকম, একটু বেগুন, সব টাইপের সবজি নিয়েছি। আর মাস্ট আপনাকে টমেটো দিতেই হবে। আমি এখানে বড় বড় সাইজের 2টো টমেটো নিয়েছি। সবগুলোকে আমি একসঙ্গেই কুকারে দিয়ে সিটি লাগিয়ে নেব। তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি সব সবজি দিয়ে, ডাল দিয়ে এরকম কুকারের মধ্যে নিয়েছি। আমি এগুলোকে নুন আর হলুদ দিয়ে সিটি দিয়ে নেব। ডালটা আমি ভালো করে সিদ্ধ করে নেব, সঙ্গে আমার সবজিগুলোও সব সেদ্ধ হয়ে যাবে। আমি নুন আর হলুদ দিয়ে নিয়েছি, আর পরিমাণ মতো জলও দিয়েছি। বন্ধুরা, এই সম্বার খেতে খুব টেস্টি হয়, আর খুব অল্প উপকরণ দিয়ে, ঘরে থাকা সামান দিয়েও আপনি বানিয়ে নিতে পারবেন। আপনাকে বেশি কিছু লাগবে না। আমি কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়েছি, আর গ্যাসে বসিয়ে দিয়েছি। আমি 4 থেকে 5টা সিটি দিয়ে দেখে নেব ডালটা ভালো সেদ্ধ হলো কিনা। 3 থেকে 4টে সিটি দিয়ে নিচ্ছি। আমি ডালটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি, আর আমি এখানে ডালে সম্বারের তড়কা লাগাবো। তার জন্য আমি কারি পাত্তা নিয়েছি। আপনারা চাইলে ফ্রেশও নিতে পারেন, এটা আমার ঘরে ছিল। আর আমি নিয়েছি সম্বার মশলা, এটা তো মাস্ট, এটা তো আপনাকে লাগবেই। আর নিয়েছি রাই আর শুকনো লঙ্কা, এই শস্য, সরি বন্ধুরা, এই শস্য আর কারি পাত্তা, শুকনো লঙ্কা দিয়ে আমি এই সম্বারে তড়কা লাগাবো। এই সম্বার পাউডারটা আপনার বাজারে অ্যাভেলেবেল কিনতে পাবেন, আর যদি না পেয়ে থাকেন তাহলে এটা আপনারা ঘরেও বানিয়ে নিতে পারেন। তার জন্য আপনাদের লাগবে এরকম কারি পাত্তা, শুকনো লঙ্কা আর গোটা ধনে। সবগুলোকে আপনারা রোস্ট করে মিক্সিতে পেস্ট করে এই সম্বার পাউডার বাড়িতে ইজিভাবে তৈরি করতে পারেন। তাহলে আমি তড়কা লাগিয়ে নেব। আমি এদিকে একটা গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে সাদা তেল দিয়েছি। এখানে আমি সর্ষের তেলের ইউজ করিনি, আমি সাদা তেলের ব্যবহার করছি। এই সম্বারের মধ্যে বন্ধুরা আপনারা তেঁতুলের গাছ বা লেবুর রসও ব্যবহার করবেন লাস্টে। আমি ব্যবহার করছি না, কিন্তু আপনারা ব্যবহার করবেন, তাতে খেতে আরও বেশি টেস্ট হবে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই অনুরোধ রইল, বাড়িতে একবার হলেও বানিয়ে এই সম্বার ট্রাই করে দেখবেন। গরম ভাতের সঙ্গে খুব সুন্দর লাগে, এমনকি ইডলি, ধোসার সঙ্গে এটা তো অবশ্যই যায়। আর সাউথে এটা একদম ফেমাস একটা ডিশ, সেটাই আজকে আমি আপনাদের বানিয়ে দেখালাম। এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে, আমার ফোড়নটা রেডি হয়ে গেছে। আমি শুকনো লঙ্কা আর সর্ষেটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এবার আমি কারি পাত্তাটা দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দিয়েছি। এবার আমি তরকাটা সম্বারের মধ্যে ঢেলে দেব। আপনারা নুনটা এই সময় চেক করে নেবেন, লাগলে দিয়ে নেবেন। সম্বারটা একটু ফুটলে আমি এই সম্বার পাউডারের যে পাউডারটা আছে সেটা দিয়ে দেব। সম্বার আমার ফুটে গেছে, এবার আমি সম্বার পাউডারটা দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে দেব। এই সময় আপনারা তেঁতুলের গাছ বা লেবুর রসও ব্যবহার করতে পারেন।
লেবুর রসটা দিলে পরে দেবেন, নাহলে তিতো লাগবে, কারণ গরমে লেবুর রস দিলে কিন্তু তেঁতুলের গাঢ়টা আপনারা এই সময় দিতে পারেন। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে কালারটা, গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে এই সম্বার। যারা যারা সাউথে এসছেন তারা তো অবশ্যই খেয়েছেন এই সম্বার। এখানের প্রত্যেকটা দোকানে, হোটেলে পাওয়া যায়। এবার আমি ভালো করে ফুটিয়ে তারপরে একটা পাত্রে ঢেলে নেব। দেখুন বন্ধুরা সম্বার পুরো রেডি। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। খুব অসাধারণ লাগে বন্ধুরা গরম ভাতের সঙ্গে। আমি একটা বলের মধ্যে ঢেলে নিয়েছি। এবার আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নেব। সুন্দর হয়েছে না বন্ধুরা? তাহলে একবার হলেও বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। বন্ধুরা এরকম গরম ভাতের সঙ্গে আমি নিয়ে নিয়েছি সম্বারটা, খেতে খুব সুপার হয়েছে বন্ধুরা। অবশ্যই এরকম গরম ভাতের সঙ্গে একবার হলেও সম্বার বানিয়ে ট্রাই করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। সবাই আঙুল চেটে খাবে।